তো আয়ুষ আর মেঘার্থী কেমন খাচ্ছে একবার দেখুন। কেমন হয়েছে? টেস্টি হয়েছে তো সব থেকে। তো ওরা কিন্তু খুব মজার সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, সাথে ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এতটাই গরম পড়ছে যে বাইরে বেরোলেই কিন্তু গা থেকে ঘাম বেরোনো শুরু হয়ে যাচ্ছে। তো এই গরমে কিন্তু আমাদের সকলেরই ইচ্ছে করে একটু ঠান্ডা ঠান্ডা কিছু জিনিস খেতে। তো এখন তো গাছের আম খুবই ছোট, সেই আমের তো শরবত করা যাবে না। তো যাই হোক, বাড়িতে বাচ্চারা কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য খুবই বায়না করে। তো বাইরে যে আইসক্রিমগুলো পাওয়া যায় সেই আইসক্রিমের মধ্যে কিন্তু মানে ফুড কালার দেওয়া থাকে এবং বিভিন্ন কালার মেশানো থাকে, সেই জন্য সেই আইসক্রিমগুলো কিন্তু খাওয়া মানে হেলদি না, কিন্তু আমরা সবাই তাও খাই যেহেতু বাড়িতে আমরা বানাতে পারি না। তো আইসক্রিম বানানোর কিন্তু খুব সহজ একটা পদ্ধতি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বানাবো মিল্ক আইসক্রিম। তো তার জন্য এখানে আমি একটা বাঁশ কাটতে গিয়েছিলাম। এই যে দেখুন, এই বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু আইসক্রিমের যে কাঠিটা হয় সেই কাঠিটা আমি বানাবো। তো এগুলোকে ছোটো ছোটো করে একটু কেটে নেব। তো আমি আজকে দুধ দিয়ে কীভাবে আইসক্রিমটা বানাচ্ছি তোমরা একটু প্লিজ দেখতে থাকো। শুধু দুধ না, দুধের সঙ্গে কিন্তু বাদামও থাকবে, দারুণ একটা আইসক্রিমের রেসিপি। তো আমি এখন রান্নাঘরের দিকে যাবো, গিয়ে আইসক্রিমটা বানানো শুরু করে দেবো। তো তোমরা একটু ভিডিওটা প্লিজ দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো আমি আজকে মিল্কের এই আইসক্রিমটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। সবার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে দুধ। আমি এখানে মাদার ডেয়ারি দুধ নিয়েছি 500 গ্রাম। আর এখানে নিয়েছি বাদাম কুচি, মানে বাদামটাকে একটু ভিজিয়ে রেখে সেটাকে একটু ভেঙে নিয়েছি। আর নিয়েছি চিনি এবং এলাচের দানা একটু ভালো করে ভেঙে নিয়েছি। আর নিয়েছি কাপ। আমি এই কাপে করে কিন্তু আইসক্রিমের সেটটাকে বানাবো। এই কাপে আইসক্রিমটা বানালে কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দরভাবে জমে যায়। তো এটাকে এখন সাইড করে একটু রেখে দিই। তো এখন আমি উনানটা ধরিয়ে নেবো। দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং একটু ঘন করে নিতে হবে। তো উনানটা ধরিয়ে নিয়েছি, এখন একটু কড়াইটা বসিয়ে দেবো। তো শুকনো কাঠ আর ঘুঁটে দিয়ে কিন্তু উনানটা ধরিয়েছি। উনানটা ধরে গেছে, কড়াইটা উনানের মধ্যে বসিয়ে দিলাম। একটু ভালো করে মুছে নিই। তো কড়াই কিন্তু বেশি গরম করা দরকার নেই। তো এই অবস্থাতেই আমি দুধটাকে দিয়ে দেবো। তো খুব ভালোভাবে কিন্তু দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে করে কিন্তু আইসক্রিমটা বানাতে হবে। আর দুধটাকে একদম ঘন বানিয়ে নিতে হবে। উনানটা খুব সুন্দর ধরে গেছে। বিড়ালটা কি অবস্থা হয়েছে দেখো। হ্যাঁ, বিল্লি মাছ খাওয়ার জন্য এসছে মনে হচ্ছে। নোর গাছটা কিন্তু ভালোই বড় হয়েছে, কি সুন্দর পাতা ছেড়েছে কচি কচি, একবার দেখুন। একটু বারবার কিন্তু দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো দুধটা গরম হয়ে গেছে, দুধ থেকে কিন্তু ধোঁয়া উঠছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি ছোটো বাটির 1 বাটির মতো চিনি দিয়েছি। তো বন্ধুরা, মাদার ডেয়ারি যে দুধটা আছে, দুধটা কিন্তু ফুটলে অটোমেটিকলি একটু মিষ্টি ভাব চলে আসবে, তাই আমি একটু অল্প করেই চিনিটা দিলাম। আর দেবো এলাচ গুঁড়ো। বাদাম কুচিটা আমি একটু পরে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব।
তো দেখো দুধটা কিন্তু উতলাতে শুরু করে দিয়েছে। দুধটাকে কিন্তু এইভাবে অনবরত খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, একদম গাঢ় করে নিতে হবে। তো এই অবস্থাতেই আমি ভেঙে রাখা বাদামগুলোকে দিয়ে দেবো। যতক্ষণ না দুধটা ফুটে একটু গাঢ় হচ্ছে ততক্ষণ আমি এই যে কঞ্চিটা এনেছিলাম, এই কঞ্চিটা একটু ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এক টুকরো কেটে নিয়েছি, এটাকে এখন ছোট ছোট একটু ভাগ ভাগ করে নিতে হবে। তো দুধটাকে আরেকটু নাড়াচাড়া করে দিই। এটাকে দুভাগ করে নিয়েছি, এটাকে এখন ছোট ছোট করে একটু লম্বা লম্বা এক একটা ভাগ করে নিতে হবে। তো আইসক্রিমের কাঠির জন্য কিন্তু একদম পারফেক্ট কাঠি দোকান থেকে কিন্তু কিনতে হবে না, বাকিগুলোকেও বানিয়ে নেব। তো দেখো দুধটা ফুটে ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং দুধের কালারটা কিন্তু আস্তে আস্তে মানে একটা ঘিয়ে কালার চলে এসছে, যেহেতু বাদাম এলাচ ফেলাচ দেওয়া রয়েছে। তো এখন আমি এটাকে ঢেলে নেব। দুধটা কিন্তু একদম আইসক্রিমের জন্য রেডি হয়ে গেছে। তো দুধটাকে আমি মগের মধ্যে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ মগের মধ্যে দুধটাকে ঢেলে নিয়েছি। দুধটা কিন্তু আইসক্রিমের জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। তো মনে হচ্ছে না এইভাবেই দুধটাকে খেয়ে নিই, দারুণ লাগবে। তো কাঠিও কিন্তু রেডি, এখানে গ্লাসও রেডি। তো দুধটা একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি গ্লাসের মধ্যে ঢালবো। এত গরম অবস্থায় কিন্তু দুধটাকে গ্লাসের মধ্যে ঢালা যাবে না। তো যেহেতু এটাগুলো কাগজের গ্লাস, তো এটাকে আমি এখন একটু সাইড করে রেখে দিচ্ছি। দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি দুধটাকে গ্লাসের মধ্যে ঢেলে দেবো। তো প্রায় 10-15 মিনিট পর আমি দুধটাকে নিয়ে নিয়েছি, জাল দেওয়া দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গ্লাসগুলোকে এইভাবে একটু সাজিয়ে নেব, তারপর দুধটাকে গ্লাসের মধ্যে ঢেলে দেবো। তো এখন দুধটাকে ঢালবো।
দেখো 500 গ্রাম দুধে কতটা মানে কতগুলো আইসক্রিম তৈরি হবে, অনেকগুলো কিন্তু আইসক্রিম তৈরি হয়ে যাবে। তো দেখো সাজানোর পর কি সুন্দর দেখতে লাগছে। তো এখন কিন্তু আমি কাঠিগুলো এর মধ্যে দেবো না, এর মধ্যে কাঠিগুলো দিলে কী হবে, কাঠিগুলো কিন্তু এক সাইডে একটু হেলে যাবে, যেহেতু এটা এখন লিকুইড রয়েছে। তো এটাকে আমি ফ্রিজের মধ্যে দেবো, 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করবো, একটু নরম মানে একটু শক্ত হয়ে যাবে, সেই অবস্থাতে কিন্তু আমি কাঠিগুলোকে ঢুকিয়ে দেবো। তারপর আবারও 1 ঘন্টা ফ্রিজের মধ্যে আমি রাখবো। তো এটাকে এখন আমি ফ্রিজের মধ্যে দিচ্ছি, কিছুক্ষণ জমিয়ে নেওয়ার পর তারপর কিন্তু কাঠিটাকে এর মধ্যে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আইসক্রিমটা কীরকম হয়েছে, কি সুন্দর লাগছে, একবার দেখো পুরো একদম জমে একদম পাথর, মানে এর কেমন লাগছে বলবো, ঘরে যে টেবিল ল্যাম্প থাকে পুরো টেবিল ল্যাম্পের মতো দেখতে লাগছে। তো যাই হোক আমি কিন্তু আইসক্রিমটা একটু জমে যাওয়ার পর আমি এর মধ্যে কাঠি দিয়ে দিয়েছি। তো এরা দুজন কি করছে দেখুন। তো কাঠি দেওয়া হয়ে গেছে, একটু জমার পর কিন্তু আমি কাঠিগুলোকে দিয়েছি। এখন কাঠিগুলো থেকে আইসক্রিমগুলোকে একটু ছাড়িয়ে নেব। প্লিজ টেক। বন্ধুরা দেখো সবাই কিন্তু একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছে হাতে, এখন খাওয়া শুরু করে দাও। থামস আপ নাও, এনে তোর মারাটা দিয়ে যা, আবার খাবে কি থেকে এনে এনে। তো আয়ুষ আর মেঘাত্রী কেমন খাচ্ছে একবার দেখুন, কেমন হয়েছে? টেস্টি হয়েছে তো সব থেকে। তো ওরা কিন্তু খুব মজার সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। মেঘাত্রী কেমন হয়েছে? মেঘাত্রী কেমন হয়েছে বলবে তো? অনেক টেস্টি বল। মেঘাত্রী, মেঘাত্রী কেমন হয়েছে? আয়ুষ কেমন হয়েছে? কতটা ভালো? অনেক ভালো সব থেকে। তো আমার আজকের এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গরমের দিনে অবশ্যই এইভাবে দুধ দিয়ে কিন্তু খুব সহজেই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।